হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর সকালে উঠে স্নানটা সেরে নিয়েছি, আর প্রতীক তো এখন অফিসে যাবে। আমাদের জন্য আজকে মা রান্না করেছে আমার পছন্দের বাটা মাছের সর্ষা বাটা, আর সাথে আরও অনেক কিছু হয়েছে। আর প্রতীক যেহেতু নিরামিষ খায়, তাই ওর জন্য হয়েছে আলু সয়াবিনের তরকারি, আর সাথে ডাল আর পাঁপড় ভাজা। অনেক দিন পর বাপের বাড়িতে এসেছি, আর আমি 2-3 দিন থাকবো। ও আজকে চলে যাবে, কালকে বোধহয় আসতে পারে ও। আমাদের বাড়ির উঠোনটা বেশ অনেকটাই বড়, আর উঠোনে দাঁড়িয়ে নেচারের ভিউ দেখতে মানে দারুণ লাগে। চারিদিকটা সবুজে সবুজ। সকালে আজকে খেলাম পরোটা আর সাথে ছোলার ডাল। মা আজকে অনেক কিছু রান্না করেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের উঠোনে দাঁড়িয়ে, এটা হচ্ছে বিকেলের ভিউ। দেখো কি দারুণ লাগছে। এখন আমরা যাব ওই লোকনাথ মন্দিরে। গতকাল যে ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম ওখানে, তো কালকে মা আসেনি, তা আজকে মাকে নিয়ে বেরিয়েছি। আমি, মাসি আর মা বেরিয়েছি। তা আমরা এখন আছি লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাজারে আমার গোপু সোনার জামা কিনতে। শুধু আমার নয়, মাসির দুটো গোপাল আছে, মাসি নিয়ে এসেছে, আর সাথে মায়েরও গোপাল। ওই 4খানা জামা কিনবো। গোপু সোনাদের জামা কিনে এখন আমরা এসেছি নাট মন্দিরে। বিখ্যাত এই মন্দির, অনেক পুরনো। মন্দিরটা দারুণ, আর মন্দির চত্বরটা অনেকটা বড়। রথের সময় আর মাঘী পূর্ণিমাতে এখানে মেলা বসে, বিশাল মেলা বসে এখানে। তোমাদেরকে সে সময় আমি দেখাবো। তো মন্দিরটা দর্শন করো তোমরা। শ্রীকৃষ্ণের দর্শনও হয়ে গেল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা ফিরছি বাড়িতে। খুব ভালো ঘুরলাম, খুব মজা করেছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আসছি আবার পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো চলো, টাটা।